দল থেকে যখন আপনাকে বহিষ্কার করা হয়েছে আপনি অপেক্ষা করছিলেন। জি। অপেক্ষা তো অনেকে বছরের পর বছরও করে, আমরা দেখেছি, কিন্তু আপনার এই অপেক্ষা করতে করতে কখন মনে হলো যে আমার সরাসরি দল পরিবর্তন করা উচিত? আমি যখন বুঝতে পারলাম যে আমার বিরুদ্ধে মব তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমার দলের লোকজনই আমার উপরে 2বার কিন্তু হামলা করছে শারীরিকভাবে, আমি এর ন্যায় বিচারও পর্যন্ত পাইনি। তো আমার কাছে মনে হলো আমাকে কোনো না কোনো, যেহেতু আমি জনগণের 5 তারিখের পর থেকে আমি আমার এলাকায়, বিশেষ করে প্রথম ঢাকায় এই যে যানজট ধরেন, তারপরে জলাবদ্ধতা বলেন, এই যে সামাজিক কর্মকাণ্ডগুলো, এই সামাজিক কর্মকাণ্ডগুলো কিন্তু আমি সুচারুভাবে করে আসছি এবং জনগণকে যাতে দুর্ভোগ পোহাতে না হয় আমি সেই দৃষ্টিগুলি রেখেই কাজ করে গিয়েছি। কিন্তু এরপরে যখন নির্বাচনে পরাজিত হওয়ার পরে আমি যখন একেবারে বাসায় বসে পড়লাম, অন্য একটি পক্ষ ক্ষমতায় চলে আসলো, তখন আমাদের কোনোভাবেই কাজ করার যখন কোনো সুযোগ ছিল না, বরঞ্চ আমাদেরকে মব তৈরি করে আমার পরিবার নিয়ে, আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করার চেষ্টা করা হচ্ছিল। আমার অফিস দখল করে নেওয়া হলো। তখন আমার উপলব্ধি হলো যে আমাকে তো কোনো না কোনো একটি ছায়ার নিচে অবস্থান নিতে হবে। যেহেতু আমাকে রাজনীতি করতে হবে, আমি জনগণের সেবা করতে চাই, জনগণের দেশের সেবা দিতে চাই, আমাকে কোনো না কোনো রাজনীতির প্ল্যাটফর্মে আসতে হবে। তখন আমি বাধ্য হয়ে এনসিপিকে আমি বেছে নিলাম, যেহেতু তাদের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। হৃদয়ের সম্পর্কটা হলো, আমি তখন যখন তারা রাজপথে আন্দোলন শুরু করেছিল, ঠিক তখন আমি তাদের পিছনে থেকে আন্দোলন করেছি। এইটার জন্য আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আমার বিরুদ্ধে একটি পত্রিকা পেজের মধ্যে একটা লেখা দিয়েছিল তারা, যে এটা ইসাক সরকার ছাত্রদের সাথে আন্দোলনের রাজপথে গিয়েছে, এরা ছাত্রদেরকে হত্যা করবে, হত্যা করে লাশ নিয়ে মিছিল করবে, সরকার পতন ঘটাবে। কাজে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে ওখানে পাঠিয়েছেন, আপনাদের সন্তানরা যাতে ওই আন্দোলনে না শরিক হয়, এইভাবে করে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আমার বিরুদ্ধে একটি লেখা তারা দিয়েছিল।